অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের খুতবার বিষয় হাদিস সংগ্রহের তুঘলকি ইতিহাস। সিয়াসিত্তা মানে বাংলায় যাকে বলা হয় ছয়খানি সত্য। হাদিসের মধ্যে লেখক ইমাম বুখারী ও ইমাম মুসলিম প্রধান ও শ্রেষ্ঠ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত বিধায় বিশেষ করে ওই দুইজন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেই আপনারা অন্যান্য যারা হাদিস সংকলক আছে তাদের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আল্লাহর রাসূলের মৃত্যুর প্রায় 200-300 বছর পরে, অর্থাৎ 5-6 জেনারেশন মৃত্যুবরণ করার পরে 210 হিজরি সালে মাত্র 16 বছর বয়সে ইমাম বুখারী হাদিস শাস্ত্র শিক্ষায় মনোযোগ দেন। পরবর্তী 16 বছর অর্থাৎ 226 হিজরি থেকে সমগ্র এশিয়া আফ্রিকা ভ্রমণ করে দেশে দেশে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে মোট 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন। তার বাড়ি ছিল উজবেকিস্তানে, যেটা আরব ভূখণ্ড থেকে প্রায় 1,500 কিলোমিটার দূরে, এবং তার মাতৃভাষা ছিল ইরানিয়ান ফার্সি। আল্লাহ রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে, তখন তো আল্লাহ রাসূল জীবিত নেই, কোনো সাহাবীও জীবিত ছিলেন না, কোনো তাবেই জীবিত ছিলেন না, কোনো তাবেইনও পর্যন্ত জীবিত ছিলেন না। হাদিস সংগ্রহ পদ্ধতির একটা নমুনা একটু লক্ষ্য করি আমরা। ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস শুনেছেন, তিনি যার কাছে এভাবে শ্রোতার সিলসিলা বা সূত্র পরস্পরার সকলেই রাবি বা বর্ণনাকারী। এদেরকে রাবিও বলা হয়, বর্ণনাকারীও বলা হয়। তিনি যার কাছে, সেই লোক আবার যার কাছে, এইভাবে শ্রোতার সিলসিলা বা সূত্র পরম্পরার সকলকেই রাবি বা বর্ণনাকারী বলে। এরকম একটা হাদিসের রাবির সংখ্যা 7 থেকে 100 পর্যন্ত আছে। যেমন ইমাম বুখারী তার পরিচিত এর কাছে শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লার আবর্জনা ফেলবার স্থানের নিকট দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। ইমাম বুখারী বিকে প্রশ্ন করলেন, তুমি কার কাছ থেকে শুনেছ? সে বলল, আমি সি এর কাছে শুনেছি। তো সি কোথায় থাকে? বসরার অমুক গ্রামে থাকে। ইমাম বুখারী তারপর সেই ইরাকের বাগদাদ থেকে বসরায় গমন করেন। অনেক খোঁজাখুঁজির পরে তিনি সিকে পেয়ে গেলেন। সি জিজ্ঞাসা করলেন, আপনি নাকি একটি হাদিস জানেন? জি, বর্ণনা করুন। রাসূলুল্লাহ মহল্লার আবর্জনা ফেলবার স্থানের নিকট দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। কার কাছ থেকে শুনেছেন? ডি এর কাছে। কোথায় ডি থাকে? মদিনায় থাকে। ইমাম বুখারী বসরা থেকে মদিনায় গমন করলেন, ডিকে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি নাকি মহানবীর একটি হাদিস বয়ান করে থাকেন? হ্যাঁ, আমাকে শোনাবেন? রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। কার কাছ থেকে শুনলেন? আমি এফ এর কাছ থেকে শুনেছি। ইমাম বুখারী সিরিয়ায় এফ এর নিকট গমন করলেন, যথাযথ প্রশ্ন করলেন, শুনলেন। অতঃপর পরামর্শ মতো ইরানের খুম শহরে জি এর সাক্ষাৎ লাভ করলেন। তার উপদেশ মতো রাজধানী তেহরানে গিয়ে এইচ এর সঙ্গে মোলাকাত করলেন। সেখান থেকে ঘোড়ায় চড়ে মক্কার জে এর বাড়িতে তাশরিফ নিলেন। জে এর উপদেশ মতো কে এর বাড়ি রিয়াদে উপস্থিত হলেন। সেখান থেকে পুনরায় এজিদের রাজধানী দামেস্কে গিয়ে এম এর শরণাপন্ন হলেন। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক প্রশ্নের উত্তরে এল বললেন, আমি মরহুম ও কে বলতে শুনেছি যে তিনি শুনেছেন তাবেইন রহিমউদ্দিনের কাছ থেকে। সেই তাবেইন রহিমউদ্দিন শুনেছেন কলিমউদ্দিনের কাছ থেকে। সেই কলিমউদ্দিন তাবেই শুনেছেন আরেক তাবেই জলিল উদ্দিনের কাছ থেকে। সেই তাবেই জলিল উদ্দিন শুনেছেন সাহাবী হুযায়ফার কাছ থেকে। সাহাবা হুযায়ফা বলেছেন যে আমি একদা হযরতের সঙ্গে কোথাও যাচ্ছিলাম। পথিমধ্যে তিনি মহল্লার আবর্জনা ফেলবার স্থানের নিকট এসে একটি দেয়ালমুখী হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আমি দূরে সরে যাচ্ছিলাম। তিনি আমাকে ইশারা করে কাছে ডাকলেন। আমি কাছে হাজির হয়ে তার
পিঠের প্রতি পিঠ দিয়ে বিপরীতমুখী হয়ে পায়ের নিকটবর্তী দাঁড়িয়ে থাকলাম। সম্মুখের দিকে পর্দা ছিল দেয়াল এবং পেছনের দিকে হোজাইফাকে দাঁড় করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যবস্থা করলেন। দাঁড়িয়ে প্রস্রাব করার দরুন কাপড় একটু বেশি উপরে উঠবে। এই হাদিসটা আপনি পাবেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 138 পৃষ্ঠায়। তো এই যে উল্লেখিত এ থেকে এম পর্যন্ত যে সাহাবী হোজাইফা পর্যন্ত মাত্র 12 জন রাবী। পক্ষান্তরে এমন হাদিস আছে যার রাবীর সংখ্যা 100 জন আর সর্বনিম্ন 7 জন। হাদিস সংগ্রহে সূত্র পরম্পরা রাবীদের মধ্যে এক বা একাধিক রাবীর সাক্ষাৎ পাওয়া যায়নি, অথবা বর্ণনায় তিলমাত্র পার্থক্য পরিলক্ষিত হয়েছে, অথবা কোনো রাবীর কথায় বা কাজে মিথ্যা, ভুল অথবা সন্দেহ হলে ইমাম বুখারী তার বর্ণিত হাদিসটি আর গ্রহণ করেননি, বরং তৎক্ষণাৎ তা বর্জন করেছেন বলে কথিত আছে। উদাহরণস্বরূপ, ইমাম বুখারী কোনো এক হাদিসের খোঁজে নির্দিষ্ট রাবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দেখতে পান বাগানে সেই রাবী ছুটে যাওয়া ঘোড়াকে ধরার জন্য বালতিতে খাবার রেখে ঘোড়াকে ডাকছেন। ইমাম বুখারী কাছে গিয়ে দেখতে পান বালতিটির মধ্যে কোনো খাবার নেই, একেবারে শূন্য। অতএব ঘোড়াকে প্রতারিত করার অপরাধে উক্ত রাবীর বর্ণিত হাদিসটি না শুনেই ইমাম বুখারী ফেরত চলে আসেন। কথিত আছে এরকম সতর্কতার সঙ্গে ইমাম বুখারী মিশর, ইরাক, ইরান, ইয়েমেন, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে দিনের পর দিন, রাতের পর রাত ভ্রমণ করে অতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের মাধ্যমে 6 লক্ষ হাদিসের সঙ্গে কোটি কোটি রাবীর নাম, ঠিকানা ও তাদের জীবন বৃত্তান্ত শোনামাত্র মৌখিকভাবে এবং মুখস্থ করে সংগ্রহ করেন। অতঃপর মদিনায় মহানবীর রওজা মোবারকের আশেপাশে বসে কণ্ঠস্থ হাদিসগুলো পুনরায় রোমন্থন করে নিজ বিবেক বিচার বিশ্লেষণ করে অনুমান 5,92,225টি হাদিস মিথ্যা, ভুল, জাল ইত্যাদি সন্দেহ করে বর্জন করেছেন এবং মাত্র 7,275টি হাদিস সহি বা সত্য বলে গ্রহণ করে সত্য, মহাসত্য, সহি হিসেবে প্রকাশ ও প্রচার করেন। এর সঙ্গে সেই মুখস্থকৃত কোটি কোটি রাবীদের নাম, ঠিকানা, তাদের সারা জীবনের সত্য কথার জীবন বৃত্তান্ত এবং তার কাজের সপক্ষে এগুলো সমস্ত তথ্য, ডাটা অ্যানালাইসিস, তার ঘর বাড়ি এভরিথিং বাছাই করে মাত্র 1800 রাবীর জীবনী ইসনাদ নামে রচনা করেন। একই পদ্ধতিতে সিহাসিত্তার ইমামগণ সর্বমোট 30 লক্ষ হাদিস সংগ্রহ করেন। তার মধ্য থেকে বাছাই করে আনুমানিক ইমাম বুখারী 7,275টি, ইমাম মুসলিম 4,000, আবু দাউদ 4,800, তিরমিজি 3,812, ইবনে মাজা 4,341 এবং নাসাই 4,000টি হাদিস গ্রহণ করেন। সিহাসিত্তা ছাড়াও বহু হাদিস গ্রন্থ আছে যা পর্যাপ্ত মুরিদ, ভক্ত, আশেকানের প্রচারের অভাবে ততটা পরিচয় লাভ করতে পারেনি বা ততটা বিখ্যাত হতে পারেনি। সেগুলোর সংখ্যা আপনি শুনলে হয়তো তাজ্জব হয়ে যাবেন, 40 লক্ষেরও ঊর্ধ্বে বলে কথিত আছে। এই তথ্যগুলো আপনি পাবেন সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষে, যেটার 378 থেকে 395 নম্বর পৃষ্ঠায় এই তথ্যগুলো আছে। এবার এই তথ্যগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। অতি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ এবং কঠিন সতর্কতার সাথে আনুমানিক 30 লক্ষ হাদিস সত্য বলেই গ্রহণ করেছিলেন। এত সতর্কতার সাথে গ্রহণ করার পরেই আনুমানিক 29 লক্ষ হাদিস মিথ্যা বলে আবার বর্জনও করেছেন। অতএব আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে যে হাদিস সংগ্রহ, বিচার বিশ্লেষণ, রক্ষণ, বর্জন সবই হাদিস সূত্র অনুযায়ী মহানবীর নামে কেউ মিথ্যা রচনা করলে এবং তার সত্য বাণী গোপন অথবা ত্যাগ করলে অবশ্যই সে জাহান্নামী হবে। যেই ভয়ে আবু বকর তার ছোটবেলার বন্ধু শ্বশুর মাত্র 500 হাদিস সংগ্রহ করেও পুড়িয়ে ফেলেছিলেন।
সেক্ষেত্রে এই হাদিস সংগ্রহকারীরা হাদিসের মধ্যে একটি হাদিসও যদি মিথ্যা বা ভুল প্রমাণিত হয় তাদের কি অবস্থা হতে পারে? অন্যদিকে 29 লক্ষ মধ্যে 2-4টি যে অবশ্যই সত্য ছিল তা চোখ বুঝেই বলে দেয়া যায়। আর যদি তাই হয় তবে হাদিসের ধারা মোতাবেক সংগ্রাহক ইমাম মুহাদ্দিসগণ হাদিস গ্রহণ বর্জন অর্থাৎ উভয় পক্ষ থেকেই জাহান্নামী হওয়ার সম্ভাবনাই নয় বরং নিশ্চিত বটে। কথিত আছে মহানবীর কাছে ওহী আসার সঙ্গে সঙ্গেই তার উপস্থিতিতে সাহাবাগণ কর্তৃক তা লেখা হতো। জানি না, আমার কেন যেন মনে হয় যে কোরআনে প্রায় বলা হয়েছে যে জিব্রাইল তার কলবে ওহী নাজিল করতেন, এরকম মানুষের মূর্তিতে এসে বলতেন, এরকম তথ্য কোরআনে তেমনটা নেই। কোরআনে আছে জিব্রাইল তার কলবে, তার হৃদয়ে এই ওহী নিয়ে নাজিল হতো। কিন্তু বর্ণনাগুলো শুনলে এরকম মনে হয় যে তখন মোবাইলের যুগ ছিল, জিব্রাইল হয়তো ফোন দিত, যদি যেইভাবে হাদিসে বর্ণনা করা হয় যে তাকে ফোন দিত যে হুজুর রাত 1টার সময় তো 50টা আয়াত নাজিল হবে সূরা কফের, আপনি একটু আপনার যারা ওহী লেখক তাদেরকে একটু ফোন টোন দিয়ে জানান, আমি 2 ঘন্টা পরে আসতেছি, এর মধ্যে আপনি রেডি করে ফেলেন। তারপরে আল্লাহর রাসূল ওহী লেখককে ফোন দিতেন, এই তোমরা কোথায় আছো? বাড়িতে। হুজুর আমি তো 10 মাইল দূরে আসছি, একটু শ্বশুর বাড়ি আসছিলাম। আরে না তাড়াতাড়ি চলে আসো, আশেপাশে কাউকে পাওয়া যাচ্ছে না। তো তারপর সেই ফোন দিতেন, তারপর সে চলে আসতো, 2 ঘন্টা পরে নাজিল হতো। নাজিল হওয়ার পরে সেই তারা বসে বসে আশেপাশে যারা ছিল তারা ওইভাবে লিখতো, এরকম মনে হয়। কিন্তু হাদিসে বর্ণনা, কিন্তু কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর রাসূল পড়তে জানতেন, লিখতে জানতেন এবং তিনি নিজেই সেগুলো লিখে রাখতেন। সে বিষয়ে একটা ডিটেলস ভিডিও করার ইচ্ছা আমার আছে, কোরআনের আয়াতগুলো সব কিছু অ্যানালাইসিস করে। তো আজকের আলোচনাটা শেষ করি যে হাদিস সংগ্রহের যে ইতিহাসগুলো, সেখানে বলা হচ্ছে যে মহানবীর কাছে ওহী আসার সঙ্গে সঙ্গেই তার উপস্থিতিতে সাহাবাগণ কর্তৃক লেখা হতো। অতঃপর কথিত হয় 1 বার নয় 2 বার জিব্রাইল ফেরেশতা কর্তৃক তার সংশোধন করা হয়েছে। অর্থাৎ রাসূলের সামনেই সাহাবাগণ কোরআন লিখতে ভুল করেছিলেন, যে কারণে জিব্রাইলের 2 বার ভুল সংশোধন করা লেগেছিল। অন্যদিকে আল্লাহর রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে 30 লক্ষ হাদিস, এগুলো সংশোধন করার জন্য কি জিব্রাইল ফেরেশতা কখনো অবতরণ করেছিলেন? তেমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না ইতিহাসে। তাহলে এগুলো ভুল সংশোধন কে করলো? কোরআনের ভুল সংশোধন তো আল্লাহর রাসূল করেছেন বা জিব্রাইল ফেরেশতা নিজে 2 বার করেছেন, কিন্তু এই 30 লক্ষ হাদিসের ভুল সংশোধন কোন জিব্রাইল ফেরেশতা করেছে সেটা আপনাদের চিন্তা করা উচিত। হাদিস লেখকগণ প্রায় সকলেই সমসাময়িক, এমনকি একে অন্যের গুরু শিষ্য ছিলেন। গুরুর নিকট হাদিস শিক্ষা করে অতঃপর গুরুর সংগৃহীত হাদিসের উপর ঈমান না এনে স্বতন্ত্রভাবে পার্সোনালি এবং একই পদ্ধতিতে হাদিস সংগ্রহ ও সংকলন করার প্রয়োজনীয়তা ও প্রতিযোগিতা অতি রহস্যময় এবং সন্দেহজনক। কারণ ইমাম বুখারী, মুসলিম অনেক সত্য হাদিস বর্জন করেছেন বলে হালের বঙ্গানুবাদে দেখা যায়। কথিত আছে ইমাম বুখারী ও ইমাম মুসলিম একত্রে হাদিস অধ্যয়নকালে তাদের গুরু হাদিস সম্রাট মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির সঙ্গে একটি বিষয়ে ইমাম বুখারী ভিন্ন মত পোষণ করেন। বিষয়টি কী ছিল অজ্ঞাত কারণে তা প্রকাশ করা হয়নি, তবে সেটা যে মৌলিক ও গুরুত্বপূর্ণ ছিল অর্থাৎ মুসলমানিত্বের উপর হুমকি স্বরূপ ছিল তাতে সন্দেহ নেই। ক্রমেই ওই বিরোধ এতটাই তীব্র আকার ধারণ করে যে ইমাম বুখারী ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির মক্তব ত্যাগ করেন। অতঃপর ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলি স্বীয় মক্তবে ঘোষণা করেন যে বুখারীর সঙ্গে তার কোনো শিষ্য যেন মিলিত না হয়। অর্থাৎ গুরু মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলি শিষ্য বুখারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শুধু তাই নয়, বুখারীকে যারা অনুসরণ করবে তারাও অবাঞ্ছিত মুসলিম বলে বিবেচিত হবে, সেই ঘোষণাও তিনি দেন। কিন্তু বুখারীর সঙ্গে ইমাম মুসলিমের গভীর সম্পর্ক ছিল। তিনি বুখারীর সঙ্গে মিলিত হতেন এবং তার নিকট থেকে হাদিস শিক্ষা করতেন। বিষয়টি স্বীয় শিষ্যের মাধ্যমে অবগত হয়ে ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলি সহসা ঘোষণা দেন
বিশেষ একটি ঘোষণা সম্বন্ধে যে ব্যক্তি বুখারীর ন্যায় বিশ্বাস করে ও তার রায় গ্রহণ করে সে যেন আমার মজলিস থেকে চলে যায়। এ ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ইমাম মুসলিম উঠে দাঁড়ালেন এবং তার পাঠ ত্যাগ করে চলে আসেন। অতঃপর ইমাম মুসলিম ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির নিকট থেকে লেখা সকল হাদিস ফেরত দেন। এরপর তার নিকট থেকে আর কোনো হাদিস তিনি বর্ণনা করেননি। এই তথ্যগুলো আপনি পাবেন সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডে। ব্যক্তিগত অথবা দলীয় বিশ্বাস এবং কোন্দলের কারণে মহানবীর বাণী বয়কট করে আবার নতুন করে হাদিস সংগ্রহের পেছনে যুক্তি যাই থাকুক তা অবশ্যই ধর্মীয় কল্যাণের জন্য নয় বলেই বিশ্বাস করার যথেষ্ট যুক্তি আছে। তাছাড়া গুরুর নিকট শিক্ষা গ্রহণ করে আবার তা ফেরত দেয়া যায় এমন অলীক ও কাল্পনিক যুক্তি বাচ্চা সুলভই বটে। ধর্মীয় গুরু কর্তৃক সিয়াসিত্তার সর্বশ্রেষ্ঠ লেখকদ্বয়কে বহিষ্কার করা হয়েছে। জনসাধারণের সামনে 1000 বছরের অধিক লম্বা একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেলাম। ইমাম বুখারীর হাদিস সংগ্রহ ও সংকলনের অনুপ্রেরণা ও প্রধান উৎস নেতৃত্বের প্রতিযোগিতা, গুরু ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির সঙ্গে মতবিরোধ একটি অন্যতম প্রধান কারণ। পক্ষান্তরে ইমাম মুসলিম ইমাম বুখারীকে গুরু স্বীকার করার পরেও গুরুর সংকলিত হাদিসের উপর ঈমান না এনে পুনরায় পার্সোনালি স্বতন্ত্রভাবে হাদিস সংগ্রহ ও সংকলন করে গুরুর কলঙ্কিত পদাঙ্ক অনুসরণ করেছেন। পরবর্তী ইমাম ও সংকলকগণও ওই একই পন্থা অবলম্বন করেন। হিংসার বশবর্তী হয়ে গুরু মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির শেখানো হাদিস তাদের জানা সত্ত্বেও সহিহ বুখারী ও সহিহ মুসলিম গ্রন্থে সেই গুরুর একটি হাদিসও গ্রহণ না করা আমাদের জন্য বড়ই হতাশা, বড়ই উদ্বেগের, বড়ই দুশ্চিন্তার। ইমাম বুখারী আপন নীতিমালার নিরিখে সূক্ষ্ম বিচার বিশ্লেষণের পরই 6 লক্ষ হাদিস সত্য বলে গ্রহণ করেছিলেন। অতঃপর তা থেকে পুনরায় বিচার বিশ্লেষণের পর প্রায় 7275টি হাদিস সত্য বা মহাসত্য বলে গ্রহণ করে বাকি 5,92,725টি হাদিস মিথ্যা বলে বর্জন করেছেন। অবাক হওয়ারই কথা যে এই 2 দফা বিচার বিশ্লেষণের নীতিমালা ছিল একই এবং একই ব্যক্তির ইচ্ছা ও অনিচ্ছা এবং মাপকাঠি ছিল ভাব কল্পনা ও অনুমান মাত্র। আমরা যদি এই ঘটনাগুলো সত্য বলেও ধরে নেই যে তিনি 6 লক্ষ হাদিস সংগ্রহ করে আল্লাহর রাসূলের রওজা মোবারকে গিয়ে ধ্যান সাধনা নামাজ রোজা জিকির আজগার করে এবং ইস্তেখারা নামাজ পড়ে তিনি হাদিস সংগ্রহ করেছেন, 6 লক্ষ থেকে 5,92,000 বাদ দিয়ে মাত্র 7,000 রেখেছেন, এখানেও সন্দেহ থাকে যে তাহলে তার গ্রন্থে একই হাদিস 2-3-4 বার কেন স্থান পেল? আপনি বুখারী শরীফে অনেক হাদিস দেখবেন যে 2-3-4 বারও আছে, 2-3-4 বারও তো থাকার কথা না, থাকার কথা মাত্র একবার। যাই হোক, তিনি প্রায় 99% হাদিসই বাদ দিয়েছেন। তাহলে কল্পনা করতে পারেন যে সেই যুগে প্রতি একটা হাদিসের বিপরীতে প্রায় 100টা ভুয়া জাল মিথ্যা হাদিস ছিল। এইভাবে লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র 1-2% হাদিসকে তিনি সত্য হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু তার সত্যায়ন আল্লাহর রাসূলও করেননি, জিব্রাইল তো করেনইনি। কিন্তু পৃথিবীর কোটি কোটি মুসলিম অন্ধভাবে সেগুলো সত্য বলে বিশ্বাস করে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের বিধর্মী ঘোষণা দিয়ে তাদেরকে হত্যার ফতোয়া জারি করে। কারণ হাদিসের মধ্যে আছে যে কালেমার পতাকা না ওড়ানো পর্যন্ত যুদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে, মুরতাদকে হত্যা করতে হবে। এমনকি বুখারী এবং মুসলিম শরীফে এমন হাদিসও আছে যারা অধিক নামাজ রোজা করবে তাদেরকেও হত্যা করতে হবে। এইরকম হাদিস দিয়ে পুরো ইসলামটাকে একটা নৃশংস ধর্মে পরিণত করা হয়েছে, যেখানে কুরআনে আল্লাহ বলেছেন যে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন, যার ইচ্ছা হয় ধর্মে আসুক, যার ইচ্ছা হয় না আসুক। সেইখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুরতাদ এমনকি মুসলমান যারা অধিক নামাজ রোজা করবে তাদেরকে হত্যা করে কোন শান্তির ধর্ম তারা প্রতিষ্ঠিত করবে এই হাদিসের মাধ্যমে তারাই ভালো জানে। অবাক হওয়ার বিষয় হলো ইমাম বুখারী তিনি মোটেই সেই মোরাকাবা মোশাহেদা নামাজ রোজা করে
6 লক্ষ হাদিস থেকে 5,93,000 হাদিস বাদ দেননি। তিনি নিজের স্বয়ং জ্ঞান, মেধা, বুদ্ধি, ইচ্ছা, অনিচ্ছা এসব চিন্তা, অনুমান, ধারণার উপর ভিত্তি করেই তিনি এগুলো দিয়েছেন। যদি তাই না হতো তাহলে তার হাদিসের গ্রন্থে শত শত কুরআন বিরোধী হাদিস পাওয়া যেত না। তাছাড়া তার গুরু ইমাম মুহাম্মদ বিন ইয়াহিয়া জাহলির শেখানো হাদিস প্রত্যাখ্যান করা অবশ্যই নিরপেক্ষতার পরিচয় নয়। আপনারা আরও অবাক হবেন যে এই উল্লেখিত 7,275টি হাদিসের মধ্যেও বহু পরস্পর বিরোধী এবং নিজস্ব মতের সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং কুরআন বিরোধী অজস্র হাদিস রয়েছে। তাতে যে এরকম হাদিস আছে সেটা আপনি একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে, আপনি যদি সাধারণ শিক্ষিত হন, আপনিও স্বীকার করতে বাধ্য হবেন। আপনাকে আলেম ওলামা হতে হবে না। তাছাড়া রাসূলের নামে অনেক মিথ্যা ভুল হাদিস প্রমাণিত হয়েছে। অতএব কথিত হাদিস গ্রহণ বর্জনের নীতিমালা বলতে সংকলকদের ব্যক্তিগত মত, বিশ্বাস, অনুমান ও ভাবাবেগ এবং পেশাদারি লক্ষ্য ছাড়া অন্য কিছুই ছিল না। খলিফা ওসমানের সময় হাদিস তো দূরের কথা, এমনকি কুরআনেরই বিভিন্ন দল ও মতে বিভিন্ন দেশে, এমনকি একই দেশে স্বতন্ত্রভাবে সংকলন করা হয়েছিল। 7-8টা ফরম্যাট ছিল কুরআনের। মহামতি ওসমান তা কঠোর হস্তে সেই অপচেষ্টা দমন করেছিলেন। অতঃপর সরকারি তত্ত্বাবধানে কুরআনের অন্যান্য অনুলিপিগুলো জ্বালিয়ে দিয়ে মাত্র একটা কপি তিনি রাখেন এবং সেটাকে আরও বিভিন্ন অনুলিপি করে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দেন বা প্রেরণ করেন। খলিফা উসমানের এই অমর কীর্তি কালাকালের জন্য মুসলিম বিশ্বকে ঋণী করে রেখেছে, নতুবা সিয়াসিত্তার মতোই একক মুসলিম বিশ্বে একাধিক কুরআনের অনুসারী হয়ে মুসলিম ইতিহাস আরও চরমভাবে কলঙ্কিত থাকত। যদিও ঐতিহাসিকদের মতে সে কুরআন বড় বিতর্কের ঊর্ধ্বে ছিল না। তার অন্যতম প্রধান কারণ ছিল যে হযরত আলীর লিখিত ও রক্ষিত কুরআন হযরত উসমান গ্রহণ করেননি এবং মা আয়েশার কাছে যে রক্ষিত 6,666টি আয়াত সম্বলিত কুরআন আছে, হাদিসের মধ্যে আছে যে মা আয়েশার কাছে যে কুরআন ছিল সেই কুরআনে 6,666টি আয়াত ছিল, কিন্তু আমরা বাস্তবে এখন দেখতে পাই যে কুরআনে আছে 6,236টি আয়াত। তো বাকি 300-400 আয়াত হাওয়া। এবং এর পক্ষে আবার হাদিসও আছে যে আল্লাহ রাসূল যেদিন মারা গিয়েছিলেন সেই মা আয়েশার খাটের চৌকির নিচে থেকে সেই অনেক আয়াত ছাগলে খেয়ে ফেলেছিল। সুতরাং বিতর্ক শেষ হয়নি। কুরআন নিয়ে ও হাদিসের মাধ্যমে কুরআন যে আল্লাহ সংরক্ষণ করেনি সেটা প্রমাণ করার অপচেষ্টা করা হয়েছে, যাতে করে ইসলামের মূল ভিত্তি কুরআন এটাকেই যেন নাড়িয়ে ফেলা যায়। যাই হোক, সরকারি পর্যায়ে অথবা সিয়াসিত্তার ইমাম ও গুরু শিষ্যগণ একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে একখানা হাদিস গ্রন্থ রচনা করলে খলিফা উসমান যেরকম একখানা কুরআন সংকলন করেছিলেন, ওই রকম যদি করা হতো যে এত দলমত বাদ দিয়ে যদি সবাইকে একসাথে নিয়ে সরকারিভাবে যদি সেই খলিফারা, তখনকার উমাইয়া এবং আব্বাসীয় খলিফারা যদি একসাথে সকল ইমাম গুরু শিষ্যদের একত্রিত করে সর্বসম্মতিক্রমে একটা হাদিস গ্রন্থ রচনা করতেন, তাহলে মুসলিম বিশ্বে মতভেদ, মতবিরোধ, শিয়া, সুন্নি, ইসমাইলি, ওহাবি, আহমদিয়া অসংখ্য দল উপদলের জন্ম হতো না কোনো বিভেদ ও রক্তারক্তি, থাকতো না ইসলাম তথা আল্লাহর নবীকে নিয়ে অমুসলিমদের মধ্যে এত বিতর্ক ও সন্দেহের সুযোগ এবং তার চরিত্রকে কালিমালিপ্ত করার উপাদান। ফলে বিশ্বের সংখ্যা গরিষ্ঠ মানুষ আশ্রয় নিত ইসলামের ছায়াতলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।